আন্দোলনে ১,০০০ মানুষ নিহত হয়েছে। ভারতীয় গণমাধ্যমকে সাখাওয়াত হোসেন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় ১,০০০ মানুষ নিহত হয়েছে, এমনটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মুঠোফোনে ৪৫ মিনিটের এক সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন বলেন, শেখ হাসিনা সরকারের নির্দেশে প্রাণঘাতী অস্ত্র দিয়ে পুলিশ বাহিনী যাদের হত্যা করেছে তাদের বেশিরভাগই তরুণ ও শিক্ষার্থী। ঢাকা এবং ঢাকার বাইরের জেলাগুলোতে এসব শিক্ষার্থী নিহত হয়। তিনি আরো বলেন, ক্ষমতার জন্য শেখ হাসিনা মানুষের জীবনের কোনো পরোয়া করতেন না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও এই হত্যাযজ্ঞে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ শেখ হাসিনার মন্ত্রিসভার অনেক সদস্য জড়িত। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর অসংখ্য পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ সদস্যদের শান্ত করতে টানা ৫ ঘন্টা তাদের সঙ্গে আলোচনা করতে হয়েছে। তাদের কাছে বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়। এক পর্যায়ে তারা কান্নায় ভেঙে পড়েন। তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, ভারত সরকারের প্রতি আমার বার্তা হলো, আপনারা কি ঢাকায় বন্ধুত্বপূর্ণ নাকি শত্রুভাবাপন্ন একটি সরকার দেখতে চান? প্রশ্ন রাখেন তিনি। এদিকে ছাত্র আন্দোলনের সংঘাত সহিংসতায় ৩২ শিশুসহ নিহত ৬৫০। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় ৩২ শিশুসহ ৬৫০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ। গতকাল শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন ও অস্থিরতার বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬০০ জনের বেশি নিহত হয়েছে। ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রায় ৪০০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এরপর ৫ ও ৬ আগস্ট নতুন মাত্রার প্রতিবাদে প্রায় ২৫০ জন নিহত হয়েছে বলে তথ্য মিলেছে। অর্থাৎ ১৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ২ দিনে ৬৫০ জন নিহত হওয়ার তথ্য মিলেছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিশোধমূলক হামলায় নিহতের সংখ্যা কত তা জানা যায়নি। ৭ ও ১১ আগস্টের মধ্যে বেশ কিছু নিহতের তথ্য পাওয়া গেছে। সেগুলোর মধ্যে সংঘাতে আহত হওয়ার পর চিকিৎসাধীন থাকার সময় মৃত্যুবরণকারীরাও আছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বিক্ষোভকারী, পথচারী, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্যও আছেন। কয়েক হাজার বিক্ষোভকারী ও পথচারী আহত হয়েছে। হাসপাতালগুলোতে রোগী উপচে পড়েছিল। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যা সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে তা প্রকৃত সংখ্যার চেয়ে কম হতে পারে। ইন্টারনেট সেবা বন্ধ ও কারফিউর কারণে চলাচলে বিধিনিষেধ থাকায় তথ্য সংগ্রহ বিঘ্নিত হয়েছে। এছাড়া হতাহতের বিষয়ে তথ্য দিতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ হাসপাতালগুলোকে বাধা দিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ও মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টার্ক গতকাল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের যে রূপান্তর ঘটেছে তা মানবাধিকার অন্তর্ভুক্তি ও আইনের শাসনকে গুরুত্ব দিয়ে শাসন ব্যবস্থা নিশ্চিত করার একটি ঐতিহাসিক সুযোগ। তিনি সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী সবার জবাবদিহির ওপর জোর দেন। ভলকার টার্ক বলেন, যারা অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগ করেছেন বা আদেশ দিয়েছেন তাদের সহ মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী সবাইকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও কার্যকর প্রতিকার করতে হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান গুম, নির্বিচার ও আটক কিছু ব্যক্তিসহ হাজার হাজার বন্দী এবং দীর্ঘমেয়াদে আটকা থাকা রাজনৈতিক বন্দীদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন। প্রতিবেদনে বিচার বিভাগ, নিরাপত্তা ও অন্য যে কোনো খাতে নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের জন্য একটি পদ্ধতি অনুসরণের আহ্বান জানানো হয়েছে। এ সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘ দল। মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, এই সপ্তাহে একটি দল ঢাকা সফর করবে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে কোন কোন খাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর সহযোগিতা করবে ওই খাতগুলো চিহ্নিত করা এই সফরের লক্ষ্য। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের পদ্ধতিগুলো নিয়েও তারা আলোচনা করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে গত বুধবার ফোন আলাপের কথা উল্লেখ করে ভলকার টার্ক বলেন, বাংলাদেশের সবার মানবাধিকারকে এগিয়ে নেওয়া ও অন্তর্ভুক্তির দিকে অন্তর্বর্তী সরকারের সফল অগ্রযাত্রায় সহায়তা করতে জাতিসংঘ অঙ্গীকারাবদ্ধ। জাতিসংঘ বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা জানায়। মানবাধিকারের ক্ষেত্রে উদ্বেগ। জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে মানবাধিকারের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ রয়েছে। এগুলো
এগুলো হলো অপ্রয়োজনে ও মাত্রা অনুপাতহীন বল প্রয়োগ ও বিচার বহির্ভূত হত্যা, গ্রেপ্তার, নির্যাতন ও দুর্ব্যবহার, ইন্টারনেট বন্ধ সহ মত প্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধ এবং চলাচলে বিধিনিষেধ। জাতিসংঘের প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোকে নতুন করে আর হতাহতের ঘটনা না ঘটাতে গুরুত্ব দিতে বলা হয়েছে। এছাড়া বিরোধী পক্ষের ওপর হামলা থেকে বিরত থাকতে তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে মানবাধিকারকে গুরুত্ব দিয়ে গণতন্ত্র ও আইনের শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নিতে বলেছে। এছাড়া প্রতিবাদ বিক্ষোভ মোকাবেলায় বিজিবি র্যাবকে মোতায়েন না করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। এসব বাহিনী কার্যক্রম পর্যালোচনা করতেও অন্তর্বর্তী সরকারকে প্রতিবেদনের সুপারিশ করেছে জাতিসংঘ। সংঘাত সহিংসতার সিসিটিভি ফুটেজ সহ সব আলামত সংরক্ষণ করতেও জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।